পায়েস হয়ে গেছে রেডি, আর প্রিয় এখন পায়েস প্যাকিং করে বলে এখন সব কন্টেনার বাটিগুলো কেমন পুরো সাজিয়ে রেখে দিয়েছি। এতটা পায়েস বানিয়েছি প্রথমবার। আর মজা পাচ্ছিস না বোন জিনিসটা? সত্যি কথা বলতে এই জিনিসটা করতে যত আনন্দ হয় না, মানে আর আমার এইটা যদি আমার মেয়ের নাম আর এটাকে হেল্প করেছে মাম্পি। আমি হেল্প করিনি, ওর মেয়েই বুদ্ধিটা দিয়েছে। আরে ঠিক আছে, হেল্প করিস। আমি বলছি মাম্মাম বলেছিল বিস্কিট দেবে, দিদি বলে বিস্কিট কেন, শুকনো জিনিস দিবি, পায়েসই বানিয়ে দে। পায়েসটা কি বলো তো, সবার পেট ভরবে। পায়েসটা খেলে দুধের মিষ্টি, তো মিষ্টি। আর আমি একই সাথে এটা মামামকে আমি প্রথমে তুলে মামামকে আগে দিয়েছি, মামাম আর মায়েরাকে। তো যাই হোক আমার খুব ভালো লাগছে। আর এরকম এগুলো আমার শাশুড়ি খুব ভালোবাসে। তো শাশুড়িকে ডেকেছিস তো? না, আমার কাজে ডেকেছি বলতে কালীঘাটে যাবে না? না না, আমি আন্দাজে এতটা বানিয়েছি। দিদি আমাকে বলেছিল 1 কেজি চাল নিতে। আমি বলেছিলাম যে অনেকজনকে খাওয়াবো, অনেকজনকে খাওয়াবো। আমি আগেই বলেছিলাম আমি 25 জনকে দেবো, বিস্কুট দেবো, 10 টাকা করে দিদি বলতে টাকা দিয়ে পায়েস বানিয়ে দেবে। যাই হোক আমার খুব ভালো লাগছে আজকে, মজা হচ্ছে মন দিয়ে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে, আশা করি ভালোই হবে, তোমাদেরও মজা লাগবে। তোমাদেরও মজা লাগবে। মাম্মামকে আশীর্বাদ দাও যে ওইটুকু বাচ্চা এই জিনিসটা বলেছে, আমাদের মাথায় সত্যি কথা বলতে আসেনি, আমার তো আসেনি। আর ওইটুকু বাচ্চা এরকম করে বলেছে, ওর ইচ্ছেতেই যা হচ্ছে, ওর বার্থডে আজকে, এটা ও এই গিফটটা চেয়েছে ওর। আর হ্যাঁ আমি বলেছিলাম আমি কিন্তু তোকে বার্থডেতে কিছু দিতে পারবো না মাম্মা, আমরা হলে কি আমরা কেক করবো আর পায়েস করবো, তখনই আমাকে বলেছিল আমার কিছু দিতে হবে না। আমি তাহলে দিদুনগুলোকে বলেছিল আমি পায়েস দেবো, যে আমরা একদিন মেট্রোতে রাখি করতে গেছিলাম, তখন ও দেখেছিল, তখনই ও বলেছিল আমি দিদুন বলছি। তাই ঠিক আছে, চল তাড়াতাড়ি করে প্যাক করে নেই। এই কই আর হলো স্টপ করে দে। আমরা এখন চলে এসেছি কালীঘাট মন্দিরে, আর মামামের জন্য পুজো দিতে। মামা লুকিয়ে যাচ্ছে বারবার। আর এখানে মায়েরাকেও নিয়ে এসেছি, মায়েরা পেছনে মাথা পেটে ধরেছি বলে মামা মায়ের অসুবিধা হচ্ছে, তাই না? আর তো মামামের জন্য আমরা বার্থডের জন্য আমরা একটা গিফট নিয়েছিলাম। তো আমরা কিছু নিলে মা বলে ঠাকুরের কাছে পুজো করি, তারপরে পড়ানোটা উচিত। তো আমি ওকে এখনো পড়াইনি, পুজো দেওয়ার সময় পুজোটা দিয়েই ওকে এখন পড়িয়ে দিই। আর আমরা এখনো পায়েস কেনাটা রেডি, আমরা সব কন্টেনার করে নিয়ে এসেছি। একবার বড় ক্যামেরা আমার পায়েস হয়ে গেছে রেডি, আর এখন আকসাই ভাই নিয়ে যাচ্ছে সবাইকে দিতে। টাকা খুচরো করে টাকাগুলো খুচরো করাবো। জানি না মন্দির খোলা আছে কিনা, এখন বাজে ছিল 8:30। খোলা আছে, খোলা আছে। তাদের যাই দিয়ে পুজোটা আগে দিই। আমরা এসে গেছি এখন পুজো দেওয়ার জন্য, আর ডালা হয়ে গেছে, শুধু শাড়িটা নেবো। শাড়িটা বাইরে দিয়ে নিতাম, ভুলে গেছি নিতে, তো এখান থেকে নিতে হবে এখন। यार দেবেন 10-20 টাকা কম দেবেন আর क्या करे बाबू क्या करेंगे अभी पूछू ना, ये भी बच्ची थी कि हम साड़ी देंगे, जब मम्मा का हाथ हो ना तो उस दिन साड़ी देंगे। तो यहाँ से साड़ी प्रसादी उस दुकान से लिए, उस दुकान में साड़ी नहीं करते, इस दुकान से साड़ी लेगा। जो जो यहाँ बेइज्जती होता है। তো পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর মামামকে বার্থডেতে আমি আর সোমনা দুজনে মিলে উপরে বানাতে দিয়েছিলাম, ও এক হাতে পড়বে বলে সবসময়। তো আমি পড়াইনি, আমার শাশুড়ি বলেছিল যা কিনলে আগে পুজো ছুঁয়ে নিবি তারপরে। তো পুজো হয়ে গেছে, এখন ওকে এটা পরিয়ে দেবো। এটাই ওর বার্থডে গিফট আমার সোমনাথের তরফ থেকে। আর ও পাওয়া সব থেকে বড় গিফট হচ্ছে যেটা এখনো হয়নি, ও যেহেতু সবাইকে দেবে বলেছে। আস্তে ভেরি গুড, কেমন লাগছে দেখো চাচু, কোন লুকিং গুড। और कालीघाट मंदिर तो आगे थे खूब सुंदर कर दी का भाई। अच्छा भाई कैसे किया? यहाँ पे दूध पुकुर है, वो वाला दूध पुकुर है, पता है? दूध पुकुर बोलते हैं, जो माँ का जो सान बन कर दे ना वहाँ पे। बहुत अच्छा कर दिया, और पूजा भी बहुत अच्छा दी है। क्या बहुत अच्छा करके पूजा दी।
বাংলা বন্ধ ছিল বা কিছু হবে এরকম, কিন্তু আজকে প্রচন্ড ভালোভাবে আমরা পুজো দিয়েছি আর পুরো মন্দিরটা পুরো ফাঁকা ছিল, পুরো ফাঁকা ছিল। আর না আমরা ওপর আর দিয়ে দিতাম মন্দিরটা খুবই সোমনাথের সুন্দর ফুলের লাগছে। জন্য। আমি তো বললাম না নিচ দিয়ে চলো, যদি 100 টাকা লাগে কত নেবে, 100 টাকা নেবে, নিচ দিয়ে তো আরে দেখো তো মন্দির ঠিক মেয়েটার বলেছে। জন্মদিন তো ভালো করে পুজো দিয়েছে, এটা শান্তি। কিন্তু তাড়াহুড়োতে আমরা এত মন্দির বন্ধ করে ধূপকাঠির মোমবাতি নিয়েছো, নেওয়া হয়নি ঠিক তো আর আছে, এই নমস্কার করা করে নিন। হবে না। তো নমস্কার করে না, চলো। हो गया দিয়েছি আমি দিয়েছি। তুই দিস না, ও দিয়ে ওর আরে ওখান থেকে আসছিলাম চল জুতোটা পরে বেড়াই। উনি বসে আছে। ওনাকে দেয়, নিচে দাঁড়িয়ে আছে, ওনাকে দেয়। তুমি 10 টাকা, ওনাকে 10 টাকা দিয়ে দুজনা বসে আছে। আচ্ছা, ওনাকে 10 টাকা দিতে 20 টাকা দিয়েছো, 10 টাকা দেবো। मारा गिराओ मत बेटा, प्रसादी है ना। তো পুজো দেওয়ার পর এখন সবাই হাতে দড়ি বাঁধছে। মামা এদিকে ঘোরো, এবার মজা হয়েছে? হ্যাঁ শান্তি? মামা হাতের গিফট পেয়ে গেছে, হাতে দড়িও বেঁধে নিয়েছে, প্রসাদ খাচ্ছে। আর কি করবে, এবার ঘরে যাবে তো? কি দেখাবো? টাকা দেবো কেন? আর দেবো, দাঁড়াও। এখন মায়েরাকে নিয়ে যাবে ড্রেসিং করানোর জন্য। তো মায়েরা কি বলছে, ডক্টরকে তুমি ইয়াই বুলাও। আমি জানি স্যার সবাই আছে, মা, মিনি, বাবা, বাবা ওকে বাঁচিয়ে নেবে। আর ওখানে গেলে কে বাঁচাবে? কেউ বাঁচাবে না, তাই তো? কে বাঁচাবে? না মা, আমি তো যাবো না তোর সাথে। দেখেছিস? আমি তো যাবো না তোর সাথে। এই দেখ, এই ডাক্তারের গুলি আছে। বলছে মাত কর বেটা। তো কালকের জন্মদিনটা হেভি গেছে, আমাদের সবাই খুব ভালো গেছে। সত্যি কথা বল, অতদিন না খাওয়ানোর থেকে এই জিনিসটা আমার তো ওই মনে হচ্ছে টাকা দেওয়ার থেকে যদি আরো যদি এক্সট্রা পায়েস করে দিতাম আরো ভালো হতো, তাই না? আমি বলছি 1 কিলো চাল, আমার মনের কথা 1 কিলো চাল তুই যা বলছিস যে তো তুই আমি তো বলছিস ঠিক করে খেত লোক 10 কিলো দুধে 1 কিলো চাল। দিদি বলছে 30 জনের 1 কিলো চাল। 1 কিলো চাল তো যত জনের হতো। এ বাবা বলে রুকো না, ভিডিও করছি বলে রুকো না, না রুকো না। তো যাই হোক, সোমনাথ বললো খাবার দিলে কেউ নেবে না ওখানটায়, টাকা না দিলে কেউ খাবার নেবে না। সোমনাথ আমাকে বললে না, আর লোক কিন্তু টাকা ম্যাটারই করেনি, খাবারই पैसा नहीं देना चाहिए किसी को, खाना दे दो। না। সোমনাথ বলে যে টাকা না দিই তোরা খাবার নেয় না। সোমনাথ कौन बोला? কিন্তু হ্যাঁ ওরাও দিয়েছি, খুশি তো হয়েছে মামামের টাকা দেবে। সত্যি করে খেয়ে খুশিও হয়েছে, ওখানে খেয়ে ভালো করেছে। মাম্মামের আরো একটা দেবো ইচ্ছে ছিল, বলছে মা আমি আরো দেবো আনছি, আমার কাছে এখন আর কিছু নেই, আমার কিডনি দোকানের লোককে দিয়ে দিই। খুব ভালো, সত্যি কথা। আমার মাথায় যেটা আসেনি ওটা কোনো ছোটো বাচ্চার মাথায় এসেছে। আর শান্তি আমরা সবাই পেয়েছি, আমি কেন, এ কেন, দিদি কেন, আকসাইদা কালকে এসেছিল, যারা যারা আমরা যদি বল দিই তাহলে সবাই খুব খুশি হয়েছে। সেই কথা দিদি বলছে সত্যি কথা, আমারও ভালো লাগলো। এবার আমিও ভাববো আমার এর পরে আমিও কিছু দেবো। আকসাইদা এসেছিল, আকসাইদাও বললো হ্যাঁ সত্যি কথা, মাম্মা এত ছোটো হয়ে ওই মাথায় ঘুরে এসেছে। এদিকে শুনো তো খুব ভালো লেগেছে, সবাই খুব খুশি। তো মাম্মাও খুব খুশি। চেষ্টা করবো মাম্মাম যদি আরো যদি কাউকে দিতে চায়, মানে এরকম আবার করতে চায়, আমি আবার প্রত্যেক মাসে পেমেন্ট দিলে নতুন করে চেষ্টা করবো। তো আর আমি বলছি প্রথমে গিয়ে কালী থেকে পুজো দিয়ে তুই বলবো যাস সবার সময় নিয়ে বলো পেতে যাবি সিনেমা দেখতে দিদি এখন যাবে এতে কোথায় হসপিটালে। আমিও ভেবেছি এতে তোর আমাদের ঘর পুজোয় আমি এই জিনিসটা ভেবেছি। আচ্ছা আরে সোমনাথ ঘর পুজো বলতে কালকে দিদিদের 1 বছর হয়েছে, তো ওটা পুজো করবে ঠাকুরমশাই, আমার শাশুড়ির কথা বলেছে, ওইটা হলো ঘর পুজো। আর সোমনাথ এত ভুলভাল বকে, আমার সেদিন কষ্ট হচ্ছে, আমি বলছি কষ্ট হচ্ছে, সোমনাথ বলছ হসপিটালে এখন গিয়ে অ্যাবর্শন করে আসি। আমি ওদিকে আরে ওটা ডেলিভারি করা দেবো। আমি ঘুরে গিয়ে বলছি এই সময় এরকম কেউ বলতো না, এটা বলতে এইসব বলতে নেই। আমাকে বলছে কেন অপারেশন আমি বলছি অপারেশন বলছে কেন, আমি বলছি অ্যাবর্শন মানে কি বলতো, বলে ও
ওটা অপারেশন বলতে গিয়ে অ্যাবর্শন করেছে। ও বাইরে লোককেও গিয়ে বলে এসছে মানপির তো অ্যাবর্শন হয়েছে, মানে মানপির অপারেশন হয়েছে, সিজার বলতে গিয়ে ওটা সিজারটাকে ও অ্যাবর্শন করে দিয়েছে। সারা সিরিয়াসলি আমি এসব ভাবছি কি ভাববে বলতো লোকটা, ভাববে মানপিও সিজার করেছে, অ্যাবর্শন করে দিয়েছে। তো এখানটা এন্ড করছি, আর ব্লগ যদি ভালো লাগে তাহলে বলো লাইক, তা फिर क्या करेगा, लाइक और क्या करेगा, बोलो कमेंट, सब्सक्राइब। তো যাওয়া যাবে না বলছে, টাটা। সচিনকে নিয়ে চলে যাবো।